সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দেশজুড়ে দোয়া প্রার্থনা। দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয় বলে জানালেন তারেক রহমান। লুটপাটকারীদের প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব না বাড়ানোর আহ্বান মির্জা ফখরুলের। নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণার সম্ভাবনা, জানালেন সিইসি। সব মার্জিন তুলে দেওয়া হয়েছে, যত ইচ্ছা আমদানি করা যাচ্ছে। নাটোর ও পাবনায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭২। নতুন ছবিতে শুভ ও মিম, গোপনে চলছে শুটিং। নেপালের মানচিত্রে ভারতের ৩ অঞ্চল, কড়া প্রতিবাদ নয়াদিল্লির। ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড পুতিনের কাছে হস্তান্তরের পরিকল্পনা ট্রাম্পের। ফিক্সিংয়ে অভিযুক্তদের বাদ দিয়ে বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা দিল বিসিবি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এদিকে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন মসজিদে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসনের এমন সংকটময় পরিস্থিতিতে স্বাস্থ্য অবস্থার অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংকটকালে মায়ের স্নেহের স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো নিজেরও রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া একক নিয়ন্ত্রণাধীন নয় বলে জানান তিনি। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা জানান তারেক রহমান। পোস্টে অসুস্থ মায়ের জন্য দোয়া করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। বিগত ১৫ বছরে যারা লুটপাটে জড়িত ছিল তাদের শাস্তি দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি করা কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন তিনি। আজ রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক সম্মেলনে মির্জা ফখরুল একথা বলেন। এ সময় তিনি আরও জানান, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে বিএনপি। নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। জাতিকে সুষ্ঠু নির্বাচন ও গণভোট উপহার দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আজ ইসির মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন সিইসি। দেশে এই মুহূর্তে ডলার সংকট না থাকায় সব মার্জিন উঠিয়ে দেওয়া হয়েছে, যত ইচ্ছা আমদানি করা যাবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আজ রাজধানীর একটি হোটেলে এক সম্মেলনে একথা জানান তিনি। নাটোর ও পাবনার ৩ উপজেলায় অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য। আজ রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এক সংবাদ সম্মেলনে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের এ অভিযান সম্পর্কে গণমাধ্যমকে জানান। তিনি জানান, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ১১টা পর্যন্ত নাটোরের নলডাঙ্গা, সিংড়া ও পাবনার ঈশ্বরদীতে এ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘ ৪ বছর পর আবার জুটি বেঁধেছেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও অভিনেতা আরিফিন শুভ। জানা গেছে গোপনে নতুন সিনেমার শুটিং করছেন তারা। শুটিং পুরোদমে শুরু হলেও এখনও নতুন সিনেমার বিষয়ে কোনো কথা বলছেন না অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক। এদিকে আগামী ঈদ উল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতা সাইফ চন্দনের। সেই হিসেবে এগোচ্ছে সিনেমার শুটিং। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়া ও দখলকৃত কিয়েভের অঞ্চলগুলোর ওপর রাশিয়ার আধিপত্যকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক প্রতিবেদনেই এ তথ্য জানায় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। প্রতিবেদনে আরও বলা হয়, এ প্রস্তাব নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারকে পাঠিয়েছেন মস্কোতে। অরুণাচল প্রদেশ নিয়ে বেইজিংয়ের সাথে চলমান উত্তেজনার মাঝে এবার নিজেদের মানচিত্রে ভারতের কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে নেপাল। বৃহস্পতিবার এই ৩ অঞ্চল নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে ১০০ রুপির নোট প্রকাশ করেছে নেপালের কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে নয়াদিল্লি ও কাঠমান্ডুর মাঝে। নেপালের এমন কাজের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত ক্রিকেটারদের বিপিএল নিলামে না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিসিবি আনুষ্ঠানিকভাবে নাম না জানালেও বিপিএল নিলামের চূড়ান্ত তালিকায় নেই প্রাথমিক তালিকায় থাকা ৭ জন স্থানীয় ক্রিকেটার। বাদ পড়া ক্রিকেটাররা হল এনামুল হক, মোসাদ্দেক হোসেন, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, নিহাদুজ্জামান ও শফিউল ইসলাম। তবে তাদেরকে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বাদ দেওয়া হয়েছে কিনা আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি।